আর আদালতের নির্দেশে ক্ষুব্ধ ইডি, রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে নারাজ ইডি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারে ইডি। ইতিমধ্যে আইনি পরামর্শ নিতে শুরু করেছে ইডি, কিন্তু যৌথ তদন্তে দ্বন্দ্ব কোথায়? সিবিআই তদন্ত করে তাদের সিবিআই ম্যানুয়াল অনুযায়ী, দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী এক্ষেত্রে সিবিআইকে রেগুলার কেস করে তারা তদন্ত করবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। সিবিআইয়ের বক্তব্য এ রাজ্যে একাধিক মামলার, সেটা নিয়োগ দুর্নীতি হতে পারে বা সেটা অন্য স্ক্যামের ক্ষেত্রে হতে পারে, রাজ্য সরকারের পুলিশের কোনো সহযোগিতা সিবিআই পাচ্ছে না। এই অবস্থায় সিবিআই আগেভাগে কোনো এসপির নাম তারা জানাতে অপারগ, কারণ রাজ্যের সঙ্গে যৌথভাবে তদন্ত করার পক্ষপাতী তারা নয়, কারণ রাজ্যের অসহযোগিতা, রাজ্য পুলিশের অসহযোগিতা। এই অবস্থান সিবিআই জানানোর পরেও কিন্তু সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে যৌথ টিম তৈরি করেছে এবং এই নির্দেশ যখন ঘোষণা করছেন বিচারপতি জয় সেনগুপ্ত, তখন ইডির তরফে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি স্পষ্ট ভাষায় জানান যে রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই, আর একটা দিনও অতিরিক্ত যাতে রাজ্য পুলিশ তদন্ত না করে। এই যে তদন্ত নির্দেশ দেওয়া হচ্ছে, কেন সিবিআইকে পুরোপুরি দেওয়া হচ্ছে না? কার্যত সিবিআই এবং রাজ্য পুলিশ নিয়ে যে যৌথ টিম, বিশেষ তদন্তকারী দল, এটাতে সায় নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। কাজেই সব মিলে নির্দেশের কপি হাতে পাওয়ার অপেক্ষা। সেই নির্দেশের কপি হাতে পাওয়ার পরই এই নির্দেশ আপিল করে ডিভিশন বেঞ্চে ইডি যাবে কিনা সেটা নির্ভর করছে। সিবিআই কাজ করার ক্ষেত্রে একাধিক অসুবিধা রয়েছে। তারা রেগুলার কেস, যে নাজার থানা দুটো এফআইআর তদন্ত করতে বলা হয়েছে, সেক্ষেত্রে রেগুলার কেস করে তাদেরকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। আবার রাজ্য পুলিশ যদি তদন্ত করে, রাজ্য পুলিশের নিজস্ব যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী তারা এফআইআর, নাজার থানা দুটো এফআইআর তার তদন্ত করবে। কাজেই এই দুটো জায়গা কি করে বিচারপতি তার নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করেন সেটার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য এবং ইডি বা সিবিআই। এখন দেখার এই নির্দেশে আসলে বিচারপতি ঠিক কি নির্দেশ দিয়েছেন সেটা দেখার পরই পরবর্তী পদক্ষেপ, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি ইডি বা সিবিআই তরফে। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। সিট গঠন করলেই সন্দেহ হয় যে চাপা দেওয়া হবে সমস্ত ঘটনাকে, দোষীদের আড়াল করা হবে। কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, কোর্টের নির্দেশে সিবিআই এবং সিট একসঙ্গে করবে। সন্দেশখালী এমন একটা জায়গা, বাংলাদেশ বর্ডার, দুর্গম জায়গা, রাজ্য পুলিশের সহযোগিতা চাই, তাহলে কাউকে ধরাও যাবে না, সত্য সামনে আসবে না। আমরা আশা করব রাজ্য পুলিশের সহযোগিতায় অপরাধীরা ধরা পড়বে। তৃণমূলের নেতারা অত্যন্ত খুশি, অতএব রাজ্য পুলিশের উপরে কোর্টের ভরসা। ওদের ভাবা উচিত ছিল যে রাজ্য পুলিশ নিজেই করবে, এই ভরসাটা নেই বলেই কোর্টকে সিদ্ধান্ত দিতে হচ্ছে। এবং কোর্ট নির্দেশ দিচ্ছে মানে একা রাজ্য পুলিশ উপরে ভরসা করতে পারলো না। রাজ্য পুলিশের 12টা বাজানো হয়ে গেছে। ইডি বা সিবিআই যখন কোথাও রেড করতে বা তদন্তে যাচ্ছে, সেই সময় লোকাল থানা বা প্রশাসনকে কোঅর্ডিনেট করা উচিত, জানানো উচিত। আজকের হাইকোর্টের রায় আমাদের সেদিনকার যে অবস্থান তাকেই সমর্থন করলো। সুতরাং আমরাও এবার বেটার রেজাল্টের জন্য অপেক্ষা করব। 1 দশক 2 দশকে সিবিআই এর তদন্তের যে ফলাফল, সেটা তো খুব আশাপ্রদ নয়।